হঠাৎ করে একদিন জানতে পারলেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে একটি মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এটা হতেই পারে, সবার ক্ষেত্রেই হতে পারে। ধরেন আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, কিছুদিন ধরে ছোটখাটো বিষয় নিয়েও দেখা যাচ্ছে ঝগড়াঝাটি লেগে আছে। এরকম করতে হতে একসময় বিষয়টা অনেকটা তিক্ততার পর্যায়ে চলে গেল। এরপর হয়তো আপনার স্ত্রী চাইলেন যে তিনি বাপের বাড়ি থেকে ঘুরে আসবেন। ঘুরে আসতে চাইলে আপনি আপত্তি করলেন না। তো তিনি চলে গেলেন। বাপের বাড়িতে কথা ছিল ৭ দিন পরে আপনি যেয়ে তাকে নিয়ে আসবেন। কিন্তু ৭ দিন পরে আপনি যে নিয়ে আসতে চাইলে, তো সে আপনাকে মানা করলো, আসার দরকার নেই। তিনি আর কয়েকটা দিন বেড়াবেন। এভাবে দেখা গেল আরো ৭ দিন চলে গেল। এরপরে আপনি নিজেই চলে গেলেন নিয়ে আসার জন্য, কিন্তু তিনি আর আপনার হাতে আসলেন না। তিনি আরো কিছুদিন থাকতে চান। তো আপনি কি আর করবেন, আপনি চলে আসলেন। চলে আসার পরে অপেক্ষা করতে থাকলেন যে তাকে আর কদিন পরে আপনি যে নিয়ে আসবেন অথবা তিনি নিজেই চলে আসবেন। কিন্তু দেখা গেল যে হঠাৎ আপনার কাছে একটা সমন আসলো যে দেখা যাচ্ছে যে সমানে আপনার স্ত্রী আপনার এবং আপনার পিতা-মাতা এবং আপনার একজন বিবাহিত বোনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ এবং ৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে যে আপনার স্ত্রীকে নির্যাতন করা হয়েছে, আপনারা সবাই মিলে নির্যাতন করেছেন, যৌতুকের জন্য নির্যাতন করেছেন। এই ধরনের একটা অভিযোগ আপনাদের সবার বিরুদ্ধে আছে। তো আপনি তো ভীষণ ঘাবড়ে গেলেন। প্রথমত এই মামলার কারণে যদি আপনাকে সপরিবারে জেল হাজতে যেতে হয়, আপনার তো চাকরি থাকবে না। তারপরে আরেকটা বিষয় আছে, আত্মীয়-স্বজনদের কাছে আর মুখ দেখাতে পারবেন না। আর সমাজের কাছে আপনারা অনেক ছোট হয়ে যাবেন। আর আপনার বিবাহিত বোনের কি হবে? তিনি তার শ্বশুরবাড়িতে বিরাট সমস্যায় পড়বেন। এরকমভাবে চিন্তা করতে, করতে আপনি খুবই ঘাবড়ে গেলেন। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি যে কিছুদিন আগে আমার এক মক্কেল ফোন করেছে ভিন্ন জেলা থেকে। তিনি জানালেন যে তার স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে। এখানে একটু বলে রাখা ভালো, কয়েক মাস আগে সে তার স্ত্রী দায়ের করা একটি যৌতুক নিয়ন্ত্রণের মামলায় অব্যাহতি পেয়েছিল। বিষয়টা তো সেখানে শেষ হয়ে গেছিল, কিন্তু দেখা গেল যে সে আবারও একটা মিথ্যা মামলা দায়ের করেছে নারী নির্যাতনের মামলায়। আপনাকে বলি, এটা নিয়ে আসলে এত টেনশনের কিছু নাই। মামলা যে কারো বিরুদ্ধেই হতে পারে। প্রত্যেকটা বিষয়েরই তো একটা সমাধান আছে, তাই না? মামলা করেছে বললে তো আর আপনি অপরাধী হয়ে গেলেন না। মামলা করেছে আপনি এক কাজ করবেন, মামলার যদি দেখা যায় ধার্য তারিখের হাতে সময় আছে, ১০-১৫ দিন সময় আছে, সেক্ষেত্রে তো আপনি চাইলে আরেকবার আপনার শ্বশুরবাড়িতে যেতে পারেন। সেখানে যেয়ে আপনার স্ত্রীর সাথে ভালোভাবে বসতে পারেন, বিষয়টা মিটিয়ে ফেলতে পারেন। এটা যদি করতে পারেন তাহলে ভালো হয়। তারপরেও দেখা যাবে যে মামলা ধার্য তারিখে আপনারা যাবেন, আদালতে যাবেন আপনারা সবাই মিলে। যারা, যারা এই মামলায় অভিযুক্ত সকলেই আদালতে যাবেন। যদি আপনার স্ত্রীর সাথে বনিবনা না হয়, সেক্ষেত্রে আপনার বিজ্ঞ আদালতে আপোষের শর্তে জামিন চাইবেন। যে আপনি আপনার স্ত্রীর সাথে আপোষ করে ফেলবেন, এই শর্তে জামিন চাইবেন। তো এই মামলার ধারাটি আপোষযোগ্য। আদালত আপোষের কথা বলে অবশ্যই আপনাদেরকে জামিন দিবেন। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মামলা হলে সেটার সমাধানও আছে। সবাই ভালো থাকবেন।